উনি আমার শরীরে হাত দিয়েছে, টিভি না আমি নামছি, আমার ওকে মোবাইলের বাড়ি দিয়েছে, মাথায় ছুরি ধরে আমাকে। কক্সবাজারের চকরিয়াত ক্যামব্রিয়ান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ আনে শিক্ষার্থী হলে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। জুলাইয়ের 10 তারিখ বৃহস্পতিবার সকাল 10টা হইতে শুরু হয়ে কয়েক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলে। অভিযোগগুলোর মধ্যে আছে ছাত্রী অলরে শ্লীলতাহানি, হাতাত নম্বর হমদন, কুচিংয়ের নামে অতিরিক্ত টিয়া আদায় ও পক্ষপাতমূলক আচরণ। ওদের সঙ্গে গেছিলাম আজকে যখন আমি 10টার দিকে আসছি, দেন এখানে সহকারী যে শিক্ষক আছে বাবু স্যার, আমি যখন উপরে উঠতেছিলাম বাবু স্যার কি করছে এই ইদিকে আই বলে আমাকে শুধু অফিসে নিয়ে গেছে। অফিসে নিয়ে গিয়ে পুরো 1 ঘন্টার মতো আমাকে যা তা বলছে, শেষ পর্যন্ত আমার চোখ দিয়ে পানি চলে অন্য যেরকম সেরকম বলছে। এমনকি আমার অভিভাবকের কাছে কল দিয়ে উল্টা পাল্টা বলছে, আমাকে নাকি টেস্ট পরীক্ষা দিয়ে দেবে না, আমাকে নাকি এসএসসি দিয়ে দেবে না, কেমনে নাকি এসএসসি দেখে থাকবে নাকি। আর উনি এমনকি বলছে আমি নাকি আমার সহকারে আমার এই যারা ফ্রেন্ডরা আছে ওরা নাকি টুকাই, আমি নাকি টুকাইয়ের সাথে নাকি কালকে ওদের সাথে এক হয়ে গেছিলাম। আমার আম্মু আব্বুকে কল করে বোঝাচ্ছে এরকম। আমাদেরকে এটাও শোনার বাকি ছিল টিচারদের কাছ থেকে, আমরা এটা কখনো আশা করছি টিচাররা যদি বাবার মতো হয়, আমাদের বাবারা তো কখনো আমাদেরকে টুকাই বলে নাই, ওনারা কোনো রকমভাবে আমাদেরকে টুকাই বলতে পারে। কি করে নাকি কি করছে স্যাররা কেন? আমি আসলে মূলত আসছি, আমি আমার বাড়ি হয়েছে উকিলপাড়া, আমি এখানে চকরিয়া ক্যাম্বিয়ান স্কুলের একজন ছাত্রীর মা। আর এখানে আমার মেয়েকে প্রাইভেটের কোচিংয়ে আমার মেয়ের ইচ্ছা মতো পড়তে পারবে না, ওনাদেরই বলা জুস্তি আছে, ওনারা যা বলবে এখানে তাই বলে বলা জুরি করে লেখাপড়া করাবে, এটা তো তেমন কথা হতে পারে না। আর বিশেষ কথা হয়েছে কি, জহির মাস্টার আমার গায়ে হাত দিছিল বেশ কিছুদিন আগে, আমাকে স্টেজে দেখার সময় বলতেছে আপনি একটু যে আমার গায়ে এভাবে হাত লাগাই কাজ করে। তো আমি এটার জন্য সকলের কাছে বিচার চাই। মানববন্ধনত অংশ লইনে এক ছাত্রী অভিযোগ করে প্রধান শিক্ষক তার লগে খারাপ আচরণ করছে। আমি নিউ টেনের শিক্ষার্থী, সে আমাদের কোচিং না করলে নাকি টাকাও দিতে হবে, না করলেও দিতে হবে। কোচিং না করলে নাকি আমাদেরকে রেড টিসি দিয়ে বের করে দিবে, হল দেবো না, কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না, প্র্যাকটিক্যাল আমাদেরকে একদম নাম্বার দিবেন না। উনি আমার শরীরে হাত দিয়েছে, টিভি না আমি নামছি, আমার ওকে মোবাইলের বাড়ি দিয়েছে, মাথায় ছুরি ধরে আমাকে কুলে শুদ্ধ গেছে, পিঠ নিচু করে পিঠে ডিলিট করে দিবে, এগুলো ডিলিট করে দিবে, ডিলিট করে দিবে। বাবু স্যার এটা এটার অধীনে বাবু স্যার আছে, বললাম না আমি নাম উল্লেখ করলাম না। একজন শিক্ষক হয়ে ওনার যে ক্ষমতাটা আছে উনি অপব্যবহার করতেছে, একটা মেয়েকে যেভাবে মারছে সেটা মারা ঠিক না। কারণ আমরা ওনাকে আমাদের নিজের বাবার চোখে দেখি। আর এখানে কমার্সের সায়েন্সের স্টুডেন্ট ভালো, কমার্সের স্টুডেন্ট নাকি টুকাই, উনি আমাদের সরাসরি একদম টুকাই এসে বলছে এই কমার্সের স্টুডেন্ট নাকি টুকাই। কেন আমরা কি টুকাই করি? আমরা স্টুডেন্ট, আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান করে আমরা ভালো চলি, কিন্তু আমাদেরকে টুকাই কেন ডাকবে? এনডিও অভিযোগ অস্বীকার করি প্রধান শিক্ষক জহিরুল ইসলাম হয় এই অভিযোগ গিনর 100% সত্য নয়। এগুলি আপনি ভিডিও ফুটেজ দেখলে মনে করবেন যে 1% সত্য নাই। এবং কথা শুনেন, ওই বর্তমান কমিটি সাহেবের কমিটিকে আগের কমিটি মেনে নিতে পারতেছে না, যার কারণে ওই আওয়ামী লীগের অবস্থায় হামলা করছে। আমার ওয়াইফের মোবাইল থেকে শুরু করে 50,000 টাকা নিয়ে ফেলছে এবং আমার ওয়াইফকে জুতা দিয়ে মারধর করছে। ঘটনাস্থলত উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করতে সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার ঘোষণা দেয় সিদ্ধান্ত হয়েছে পরিচালক সভাপতি অর্থাৎ সভাপতি প্রধান শিক্ষক এই 3 জন আপাতত স্কুলে আসবে না, রোববার পর্যন্ত স্কুলে আসবে না, রোববার দিন বসে এটার একটা সুস্থ সমাধান হবে। যদি তাদের বিরুদ্ধে দোষী সাব্যস্ত প্রমাণ হয়, দোষী হিসেবে প্রমাণ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বহিষ্কার করা হবে। এই ব্যাপারে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি রূপায়ণ দেব হয় শিক্ষার্থী হলের অভিযোগ গুরুত্ব সহকারে লইয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তার লগে আলোচনা করি প্রয়োজনীয় পদক্ষেপ লইব। C+ TV চট্টগ্রাম।